আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আমরা আজকের ক্লাসে টাইপ 3 অর্থাৎ অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর সংক্রান্ত এমসিকিউগুলো সমাধান করব। তো আজকের পর্বে থাকছে আমার 28 থেকে 47 এর যে এমসিকিউগুলো অবস্থান ভেক্টর নিয়ে যে প্রশ্নগুলো হয় সেই ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করব। তো অবস্থান ভেক্টর নির্ণয় করার আগে অবস্থান ভেক্টর কি সেটা সম্পর্কে যদি আমাদের একটা ধারণা থাকে তাহলে একটু ভালো হয়। তো অবস্থান ভেক্টরটা আসলে কি? মনে করো যে এটা প্লেন সারফেস বা একটা সমতল, একটা নির্দিষ্ট বিন্দু। এইটা মনে করো যে একটা নির্দিষ্ট বিন্দু ও। তো এইটা হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে এই একই সমতলে ধরো একটা বিন্দু হচ্ছে যে কোনো বিন্দু এ। তো এ বিন্দুকে যদি এই ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে নির্দিষ্ট করা যায়, কি বলেছি? এই এ বিন্দুকে ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে নির্দিষ্ট করা যায় বা ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় বা ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা যায়, তাহলে এ বিন্দুই হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। ভালো করে বুঝো। আবার এখানে মনে করো এই বি একটা বিন্দু, একটা যে কোনো বিন্দু, আর ও হচ্ছে তোমার নির্দিষ্ট বিন্দু। তাহলে ও হচ্ছে আমাদের অরিজিন। তাহলে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, তাহলে বিও কিন্তু ও এর অবস্থান ভেক্টর। তাহলে আমরা যদি একটু মনে করো যে এইখানে এই এর জন্য ধরলাম আমরা এ ভেক্টর আর বি এর জন্য ধরলাম আমরা বি ভেক্টর। যদি আমাকে এ বি ভেক্টরের মানটা বের করতে বলা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই ভেক্টরের ত্রিভুজবিধি জানো। ভেক্টরের ত্রিভুজবিধি জানো। ত্রিভুজবিধিটা জানো কি? ভেক্টরের ত্রিভুজবিধি হচ্ছে যারা একই দিকে থাকবে, যে ভেক্টরগুলো একই ডিরেকশনে, এন্টি ক্লকওয়াইজ হলে এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে থাকলে ঘড়ির কাঁটার দিকেই থাকবে, সেগুলোকে আমরা যোগ করতে পারবো। তার মানে যারা একই ডিরেকশনে, তুমি যেহেতু দেখো যে ও এ ভেক্টর আর ও বি ভেক্টর একই ডিরেকশনে, তার মানে ও এ ভেক্টর প্লাস হচ্ছে ও বি ভেক্টর সমান তুমি লিখতে পারবো হচ্ছে ও এ ভেক্টর প্লাস হচ্ছে এখানে এ বি ভেক্টর, এরা হচ্ছে সেম ডিরেকশনে, এদেরকে যোগ করলে তুমি লিখতে পারবো হচ্ছে ও থেকে বি এর দিকে ও বি ভেক্টর। একটু যদি মানগুলো অ্যাড করে দিই, এ বিন্দুর অবস্থান হচ্ছে এ ভেক্টর হলে এখানে তুমি লিখতে পারো এ ভেক্টর, আর এ বি ভেক্টর এখানে ও বি বি এর অবস্থান যদি বি ভেক্টর হয় তাহলে এখানে তুমি লিখতে পারো বি ভেক্টর। এ ভেক্টরটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এ বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখানে এ আর বি, এ বিন্দুর জন্য এ আর বি বিন্দুর জন্য যদি বি ভেক্টরকে তুমি নির্দিষ্ট করো বা অবস্থান ভেক্টর ধরে নাও, তাহলে ও মূল বিন্দু আর এ বি ভেক্টরের মানটা বি মাইনাস এই হবে। এটা মোটামুটি একটা সূত্র আকারে তুমি মনে রাখতে পারো। এখন আসো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা যদি আমাদের পরবর্তী কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে ও এ একটা ভেক্টর। দেখো ও এ একটা ভেক্টর, জানে ও এ সমান লেখা আছে ইউ ভেক্টর, আর ও বি একটা ভেক্টর, সেটা বলা হয়েছে হচ্ছে ভি ভেক্টর। আচ্ছা, তাহলে এ বি, তাহলে ও থেকে এটা মূল বিন্দু ও থেকে এ, এটা ধরো এ, তাহলে এদিকে ডিরেকশন, ও থেকে বি, তাহলে এই বির দিকে ডিরেকশন। এরপরে কি বলা হচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে ডিরেকশনটা হচ্ছে এই যে এ থেকে বি এর দিকে। এখন তুমি দেখো যদি ভেক্টরের ত্রিভুজবিধি অ্যাপ্লাই করো, তাহলে ডিরেকশন একই দিকে আছে এইটার আর এইটার, এই দুটাকে যোগ করো, তার মানে ও এ প্লাস হচ্ছে এ বি সমান সমান তুমি লিখতে পারবো হচ্ছে ও বি। এখন কোনটা কোনটা মান আছে বলো তো? ও এ সমান ইউ ভেক্টর, এই হচ্ছে ইউ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান সমান হচ্ছে এটা হচ্ছে ভি ভেক্টর। এই ইউটাকে ও পাশে পাঠিয়ে দাও, তুমি এ বি এর মান পেয়ে যাবে। এ বি ভেক্টর সমান হচ্ছে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এখন আরও একটা জিনিস আমি তোমাকে এখান থেকে আরও শর্টকাট দেখাই। এটা তো আমরা ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে এই মানটা বের করলাম যে ও এ প্লাস এ বি সমান ও বি, আর এখানে ইউ ভেক্টর হচ্ছে এটার মান আর ভি ভেক্টর হচ্ছে এটার মান, পরে ইউটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আরও শর্টকাটে তুমি খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা কি করে। যে ভেক্টরটা তুমি মান বের করতে যাচ্ছ, ধরো এ বি ভেক্টর, তাহলে এর ডিরেকশন কি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। তো এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, ভালো করে বুঝো। ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ আদিবিন্দু হচ্ছে এ, টার্মিনাল পয়েন্ট বা প্রান্ত বিন্দু হচ্ছে বি, অর্থাৎ শুরু হচ্ছে এ আর বি হচ্ছে শেষ। তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলেই কিন্তু আমি এই ভেক্টরের মান পেয়ে যাব। তাহলে বি এর জন্য ছিল বি আর এর জন্য ছিল এ, বি মাইনাস এ, অর্থাৎ শেষ থেকে আদি বিয়োগ করলেই তুমি এর মানটা পেয়ে যাবা। এখন আমরা আরও শর্টকাটে এই এমসিগুলো সমাধান করতে পারবো। শেষ থেকে শুরু মাইনাস করবা, টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করলে যে ডিফারেন্সটা পাবা সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। তো আমাদের এখানে ছিল হচ্ছে কোনটা অ্যান্সার আসে দেখো ভি মাইনাস ইউ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ ভি মাইনাস ইউ। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন বলা হয়েছে মূল বিন্দু ও এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ, এখানে খেয়াল করো এর জন্য এ আর বি এর জন্য বি, তাহলে মূল বিন্দু এ বি হলে নিচের কোণটি সঠিক। এই দেখো
এই যে এখানে আদি বিন্দু হচ্ছে এ, শেষ বিন্দু হচ্ছে বি, তাহলে বি থেকে এ কে মাইনাস করে দাও, বি মাইনাস এ, এটাই সঠিক, আর বাকি একটাও সঠিক না, দেখতে মিলাই দেখতে পারো। এখানে শেষ বিন্দু বি, তাহলে বি মাইনাস এ হওয়ার কথা ভুল, এখানে তো হবেই না। ও বি সমান হচ্ছে যদি ও বি, ও বি সমান শুধু বি হবে, ও বি সমান শুধু বি হবে, ও এ আর ও এ সমান হচ্ছে এ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো এইবার প্রশ্নে বলা হচ্ছে কি, পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর পি কিউ। এই যে আগের কোশ্চেন, দেখো যদি একটু মনোযোগ দাও, এখানে বলা হচ্ছে 13 নাম্বার কোশ্চেনে, 30 নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ ভেক্টর, ভালো করে খেয়াল করো। এইখানে শেষ বিন্দু কোনটা, শর্টকাট, একদম শর্টকাট, এমসিকিউতে আমরা বেশি টাইম নিব না। কিউ জন্য আমরা পাবো হচ্ছে, কিউ এর জন্য দেখো এই পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে কিউ এর জন্য পাচ্ছি কি, কিউ এর জন্য পাচ্ছি হচ্ছে বি, তাহলে কিউ এর জন্য যদি বি পাই লিখবো হচ্ছে শেষ বিন্দু মাইনাস হচ্ছে আদি বিন্দু, এই বি মাইনাস এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা। পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, পরের প্রশ্নে বলা হচ্ছে এর জন্য এ আর বি এর জন্য বি হলে এ বি এর অবস্থান ভেক্টর, তাহলে এ আর বি এ বি ভেক্টর। এর জন্য পাচ্ছ তুমি, এর জন্য পাচ্ছ কি বলো তো এ ভেক্টর, আর বি বিন্দুর জন্য পাচ্ছ হচ্ছে বি ভেক্টর, তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস করো, বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে অ্যান্সার বি মাইনাস এ। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা, খ। যদি আমরা পরের প্রশ্ন দেখি, সেম টাইপের কোশ্চেন কিন্তু একটু আলাদা রকম মনে হতে পারে তোমাদের কাছে। এখানে সি এ, একটু খেয়াল করো, এ বিন্দুর জন্য ভেক্টর হচ্ছে এ, তুমি পাচ্ছ এ ভেক্টর, আর সি বিন্দুর জন্য তুমি পাচ্ছ হচ্ছে কি ভেক্টর বলো তো, পাচ্ছ হচ্ছে বি ভেক্টর। তাহলে মূল বিন্দু ও হলে ও এ, আর এখানে ও সি হবে, এর ও এ ভেক্টর ও সি ভেক্টর, তাহলে আমার দরকার সি এ ভেক্টরের মান বের করা। এখানে শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু হচ্ছে এ, আর আদি বিন্দু কোনটা, আদি বিন্দু হচ্ছে সি। তার মানে আমাকে কি করতে হবে বলো তো, শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস করতে হবে, শেষ বিন্দুর জন্য এ, আদি বিন্দুর জন্য বি, এ মাইনাস বি। আমাদের অ্যান্সার কোনটা বলো তো, এ মাইনাস বি। দেখো এতক্ষণ হচ্ছিল বি মাইনাস এ, এখন কিন্তু এ মাইনাস বি, কারণ আমাদের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হবে। তাহলে এ মাইনাস বি আছে আমাদের কতে। আমরা পরের কোশ্চেনটা যদি দেখি, মূলবিন্দু ভেক্টর মূলবিন্দু ও হলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক দেখতে পাচ্ছি এই কোশ্চেন আমরা একবার সলভ করে এসেছি। ভেক্টর মূলবিন্দু হচ্ছে তোমার ও হলে এটা সঠিক, কারণ কি ও যদি মূলবিন্দু হয় তাহলে এখানে এ, আর এখানে দাও বি, তাহলে এইদিকে ভেক্টরের সাইন দাও এইটা এ থেকে বি এর দিকে, তাহলে শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু হচ্ছে বি, আর বির জন্য বি ভেক্টর, আদি বিন্দু হচ্ছে এ, তাহলে এর জন্য এ ভেক্টর, তাহলে এ বি ভেক্টর সমান কি হবে, শেষ বিন্দু থেকে শুরুর বিন্দুটাকে বিয়োগ করতে হবে, এটা আমাদের অ্যান্সার হবে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এইটা। এইবার আসো একটু হিসাব কিতাব করে বসাইতে হবে। দেখো এখানে পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর জন্য, পি এর জন্য অবস্থান ভেক্টর আমরা তো লিখবো হচ্ছে পি, অর্থাৎ মূল বিন্দু ও হলে পি এর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এইটা, আর কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর এইটা। তাহলে আমরা চাচ্ছি কি পি কিউ ভেক্টর, তার মানে এখানে শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু হচ্ছে কিউ, আর আদি বিন্দু কোনটা, আদি বিন্দু হচ্ছে পি, তার মানে টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করতে হবে, এ প্লাস বি এই ভেক্টর থেকে মাইনাস করব আমরা এই ভেক্টরটাকে, তাহলে মাইনাস যদি করো এ ভেক্টর, আর এখানে আছে কি মাইনাস বি ভেক্টর। চল আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই, তাহলে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে বি ভেক্টর, প্লাস এ আর মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে টু বি ভেক্টর। তাহলে টু বি ভেক্টর কোথায় আছে বলো তো, প্রশ্নের ঘতে, তাহলে এই ঘই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ মাইনাস বি এবং এ প্লাস বি হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করো। ভালো করে দেখো, আবার একই টাইপের কোশ্চেন। এখানে পি বিন্দুর জন্য অবস্থান হচ্ছে এ মাইনাস বি, আর কিউ বিন্দুর জন্য অবস্থান হচ্ছে তোমার এ প্লাস বি। তো তুমি যখন পি কিউ ভেক্টরটা বের করতে চাচ্ছ, তাহলে শেষ বিন্দু হচ্ছে পি, মনে রাখবে কিউ, আর আদি বিন্দু হচ্ছে পি, তাহলে শেষ বিন্দুর জন্য এখানে আছে এ প্লাস বি, তাহলে লেখা হচ্ছে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, ভেক্টর সাইনটা দিতে হবে। ওকে, মাইনাস, এবার পি বিন্দুর জন্য ধরছে হচ্ছে এ মাইনাস বি, তাহলে লেখা হচ্ছে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। চল এবার সাইনটা তুলে দিই, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর মাইনাসে মাইনাসে প্লাস বি ভেক্টর, তাহলে প্লাসে মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, টু বি ভেক্টর থাকে, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার টু বি ভেক্টর। তাহলে অ্যান্সার কোনটা বলো তো, এই যে খ। তো 36 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর কি দেওয়া আছে বলো তো, 2a প্লাস 3b, 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর, আর কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে
3a ভেক্টর মাইনাস 5b ভেক্টর। বের করতে হবে কিসের মান বলো তো? পি কিউ ভেক্টরের মান। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কিউ হচ্ছে আমাদের শেষ বিন্দু, পি হচ্ছে আদি বিন্দু। তাহলে এখানে পি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর কিউ হচ্ছে টার্মিনাল পয়েন্ট। আমাদের শর্টকাটে অ্যান্সার বের করতে হবে কী করে? আমরা টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করব, অর্থাৎ এই কিউ থেকে পিকে মাইনাস করব। তো কিউ এর মান কি আছে? 3a মাইনাস 5b, 3a ভেক্টর মাইনাস 5b ভেক্টর, সেখান থেকে মাইনাস করো এই কিসের মান? পি এর মান। তাহলে 2a ভেক্টর মাইনাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3b ভেক্টর। চলো একটু হিসাব করি। এই 3a থেকে 2a মাইনাস করলে একটা a থাকবে, আর মাইনাস এই 5b আর মাইনাস 3b মিলে হয় মাইনাস 8b ভেক্টর। তাহলে a ভেক্টর মাইনাস 8b ভেক্টর কোথায় আছে বলো তো? এই দেখো এখানে, এই যে এখানে, এটাই আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। মূল বিন্দুর সাপেক্ষে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দুইটা দেওয়া আছে, আমরা একটু দেখব। এখানে দেখো পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে 6a আর হচ্ছে তোমার 3b, 6a মাইনাস 3b, এটা হচ্ছে পি এর জন্য। আর কিউ এর জন্য কি দেওয়া আছে? কিউ এর জন্য আছে হচ্ছে তোমার এখানে মাইনাস 4a ভেক্টর আর হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে বের করতে হবে হচ্ছে পি কিউ এর মান। তাহলে পি কিউ ভেক্টর এর টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ। তাহলে কিউ এর জন্য আমরা এই মানটা পাই 4a মাইনাস বি। তাহলে 4a মাইনাস 4a ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর, সেখান থেকে মাইনাস যাবে হচ্ছে পি এর মানটা। তাহলে মাইনাস 6a ভেক্টর আর মাইনাসে মাইনাসে প্লাস 3b ভেক্টর হবে। চলো এবার হিসাব করি। এই মাইনাস 4 আর মাইনাস 6 যোগ করলে কত হয়? মাইনাস 10a ভেক্টর। এখানে হচ্ছে প্লাস 3b আর মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2, তাহলে প্লাস 2b। তাহলে 10a প্লাস 2b, 10a মাইনাস 10a প্লাস 2b আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই দেখো গ, মাইনাস 10a প্লাস 2b, অর্থাৎ মাইনাস 10a ভেক্টর প্লাস 2b ভেক্টর। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে পি এর জন্য এবং কিউ এর জন্য অবস্থান দেওয়া আছে। পি এর জন্য অবস্থান হচ্ছে 6a ভেক্টর মাইনাস 8b ভেক্টর, আর কিউ এর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে তোমার 3a ভেক্টর মাইনাস হচ্ছে 7b ভেক্টর। বের করতে হবে হচ্ছে পি কিউ এর মান। তাহলে পি কিউ ভেক্টর সমান কত হবে? এর টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ, তাহলে কিউটাকে প্রথমে বসাই দাও, 3a ভেক্টর মাইনাস 7b ভেক্টর, সেখান থেকে মাইনাস করবো হচ্ছে এই মানটা। তাহলে এখানে কি হবে? 6a ভেক্টর, 6a ভেক্টর এখানে মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে যাবে প্লাস তোমার 8b ভেক্টর। চলো একটু হিসাব করি। এখানে এইটা থেকে এইটা মাইনাস করলে থাকবে হচ্ছে মাইনাস 3a ভেক্টর আর বি থাকবে হচ্ছে প্লাস বি ভেক্টর। এটা কোথায় আছে আমাদের অ্যান্সার? দেখো মাইনাস 3a প্লাস বি, মাইনাস 3a প্লাস বি, এই ঘ নাম্বার হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর, মাইনাস 3a প্লাস বি ভেক্টর। তো আমরা এখন 39 নম্বর প্রশ্নের সমাধান করব। 39 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি পি বিন্দুর একটা অবস্থান দেওয়া আছে, যেটা হচ্ছে অবস্থান ভেক্টর পি বিন্দুর জন্য 5a মাইনাস 3b, 5a ভেক্টর মাইনাস 3b ভেক্টর। আর কিউ বিন্দুর অবস্থান দেওয়া আছে হচ্ছে 2a ভেক্টর মাইনাস হচ্ছে b ভেক্টর। তাহলে বের করতে হবে কি পি কিউ ভেক্টরের মান। তাহলে খেয়াল করো, এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি। তাহলে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ। তাহলে কিউটাকে আগে লিখবো, এখানে 2a ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর, এখান থেকে মাইনাস করব পি এর অবস্থান ভেক্টর। তাহলে পি এর অবস্থান ভেক্টর আছে কি বলতো? মাইনাস 5a। তাহলে এখানে 5a ভেক্টর আর এখানে হচ্ছে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, কি হচ্ছে 3b ভেক্টর। চলো এবার একটু হিসাব করি। এই জায়গাতে যদি আমি হিসাব করি, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। তাহলে 5 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 3, মাইনাস 3 এই ভেক্টরটা থাকে। আর এখানে খেয়াল করো, এই যে বি পজিটিভ আর এই বিটা হচ্ছে নেগেটিভ, তিনটা থেকে দুইটা যখন যায় তখন, আর তিনটা থেকে যখন একটা যায় তখন দুইটা থাকে, তার মানে 2b প্লাস 2b থাকে। তাহলে মাইনাস 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর কোথায় আছে বলো তো? এই দেখো খতে, মাইনাস 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, খ। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের বলা হচ্ছে যে ও এ সমান এ আর ও বি সমান বি, এসি সমান বিসি, তাহলে ওসির মান নির্ণয় করো। একটু যদি ভালো করে খেয়াল করো, এইখানে একটা মূল বিন্দু মনে করো ও, আর ও এ, তাহলে ও একটা ভেক্টর, এখানে এ আছে, ও একটা ভেক্টর, আর ও বি এই আর একটা ভেক্টর, ওবি এটা আর একটা ভেক্টর, দুইটাই মূল বিন্দুতে যাবে। তাহলে এসি সমান বিসি বলা হচ্ছে, তাহলে এসি সমান বিসি,
তাহলে এস আর বি কারেন্ট করে দাও এখানে এসি সমান বিসি, তাহলে এখানে সি হচ্ছে এই জায়গাতে, সি হচ্ছে তাহলে ও সি সমান কত, মানে সি বিন্দুর অবস্থান চাচ্ছে। এবং এর জন্য দেওয়া আছে হচ্ছে এ ভেক্টর, আর বি এর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। সি হচ্ছে এ দেখো এসি সমান বিসি, অর্থাৎ এইটা আর এটা সমান। যদি এই দুইটা সমান হয় তাহলে হচ্ছে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ সি ইজ দ্য মিডল পয়েন্ট অফ এ বি। সো এই সি ইজ ইকোয়ালস টু কী হবে, সি ইকোয়ালস টু আমরা লিখতে পারবো যে সি সমান সমান কী বলতো, এই সি ভেক্টর বা ওসি ভেক্টর সমান লেখা যাবে হচ্ছে এই দুইটা ভেক্টরের মিড পয়েন্ট যেহেতু, তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইড টু। তুমি চাইলে এটাকে হাফ অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি এভাবে লিখতে পারো। এখন দেখতে হবে কোশ্চেন আছে কোনটা, কোশ্চেনে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে। ওকে, তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইড টু, এই ঘতে একদম সরাসরি পাচ্ছি। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই ঘ, এই ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে কি মূল বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা হলে এ বি এর সমান কত। এই সিম্পল কোশ্চেন আমরা অনেকক্ষণ থেকে সমাধান করছি, একই জিনিস বারবার ঘুরে ফিরে, শুধু এ বি আর পি কিউ দিয়ে আসছে আর কিছুই না, আর শুধু এই ভেক্টরগুলোর ভ্যালুটা একটু চেঞ্জ করে দিচ্ছে। তো ভেক্টরগুলোর ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে, শুধু চেঞ্জ যে ভ্যালুগুলো সেগুলো নিয়ে আমরা শুধু কাজ করছি। মাইনাস 9a ভেক্টর, সরি 9a ভেক্টর মাইনাস হচ্ছে 4b ভেক্টর, এটা হচ্ছে এ এর অবস্থান ভেক্টর, আর বি এর জন্য অবস্থান ভেক্টর পাচ্ছি হচ্ছে 4a ভেক্টর মাইনাস 2b ভেক্টর। বের করতে হবে এ বি ভেক্টরের ভ্যালু, কি বের করতে হবে, এ বি ভেক্টরের মান। তাহলে এ বি ভেক্টরের মান যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে বি থেকে বাদ যাবে হচ্ছে এ, তাহলে বি হচ্ছে আমাদের টার্মিনাল পয়েন্ট আর এ হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। তাহলে বি এর মান কি আছে, বি এর মান আছে হচ্ছে 4a ভেক্টর মাইনাস হচ্ছে 2b ভেক্টর, দাও একটা মাইনাস চিহ্ন। এবার এটা মাইনাস হবে, মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, এখানে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস 4b ভেক্টর। চলো একটু হিসাব করে দেখি। এখন এখানে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এই 4 আর এই 5 এদের মধ্যে যোগ বিয়োগে বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে -5a ভেক্টর। আর এখানে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে হচ্ছে +2b ভেক্টর। অ্যান্সার হচ্ছে -5a ভেক্টর প্লাস -5a ভেক্টর প্লাস হচ্ছে 2b ভেক্টর। দেখো তো আছে কিনা কোথাও, আছে, তবে একটু ঘোরানো আছে। এই 2bটাকে আগে লিখছে, প্লাসটাকে আর মাইনাসটাকে পরে লিখছে, এইটা সমস্যা নাই। 2b -5a, অ্যান্সার কোনটা, ক। তাহলে আমাদের 31 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। তো আমরা যদি 42 নম্বর প্রশ্নটা দেখি, এবার এম আর এন, তাহলে এম বিন্দুর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে 7a ভেক্টর প্লাস 5b ভেক্টর, আর এন বিন্দুর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে 3a ভেক্টর আর মাইনাস হচ্ছে 2b ভেক্টর। তো আমি যদি এম এন এর মানটা বের করতে চাই, এম এন ভেক্টর, খেয়াল করে দেখো, এম হচ্ছে এখানে ইনিশিয়াল পয়েন্ট আর এন হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট থেকে মাইনাস করবো হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তার মানে এটা কত আছে 3a ভেক্টর, 3a ভেক্টর মাইনাস হচ্ছে 2b ভেক্টর, এখান থেকে মাইনাস করবো হচ্ছে এই পার্টটা, তো মাইনাসে তো সাইন চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যাবে -7a ভেক্টর, এটাও প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে -5b ভেক্টর। তো এখন যদি এটাকে আমরা একটু হিসাব করি, হিসাব করলে আমরা কি পাচ্ছি দেখো, হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 3a আর এখানে কাটাকাটি করলে থাকে -4a ভেক্টর, আর এই জায়গাতে থাকে হচ্ছে -7b ভেক্টর, তাহলে -4a আর -7b, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -4a -7b, উত্তর হচ্ছে খ, -4a আর -7b। তো আমাদের এবার পরবর্তী কোশ্চেন নাম্বার 43, দেখো বলা হচ্ছে এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, তাহলে এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2a ভেক্টর মাইনাস হচ্ছে b ভেক্টর, আর বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর কি পাচ্ছি বলতো, বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর পাচ্ছি আমরা হচ্ছে a ভেক্টর মাইনাস 2b ভেক্টর, এই দেখো এই যে এইটা আর ওই যে মানটা, তাহলে বের করতে হবে হচ্ছে এ বি ভেক্টরের মান। তাহলে এখানে ভেক্টর দেখে বুঝতে পারছো যে এ হচ্ছে আদি বিন্দু আর বি হচ্ছে শেষ বিন্দু, আমরা শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস করবো, অর্থাৎ এই ভেক্টরটা থেকে এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর, সেখান থেকে মাইনাস করব এইটা 2a ভেক্টর, 2a ভেক্টর এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি +b ভেক্টর। চলো তো হিসাব করি, এখানে এটার সাথে এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে -a ভেক্টর, আর এখানে -2b থেকে একটা b প্লাস করো, প্লাসে মাইনাস মাইনাস, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে -b ভেক্টর। অ্যান্সার হচ্ছে -a ভেক্টর -b ভেক্টর, কোথায় আছে দেখো, খতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। আশা করি এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা, কোশ্চেন নাম্বার 44 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেয়াল করে দেখো মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি এবং কিউ এর অবস্থান বিন্দু, তাহলে পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর পাচ্ছি আমরা 9a -4b, এই একটা অবস্থান, আর কিউ বিন্দুর জন্য আমরা অবস্থান ভেক্টর পাচ্ছি এই যে 3a
মাইনাস বি, তাহলে বের করতে হবে পি কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ তার মানে শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস করব। শেষ বিন্দু কোনটা? এই যে এইটা। তাহলে শেষ বিন্দু আছে হচ্ছে 3a মাইনাস বি, তাহলে 3a ভেক্টর মাইনাস বি ভেক্টর, সেখান থেকে মাইনাস করব কি পি এর মান। পি হচ্ছে 9a মাইনাস 4b, তাহলে 9a ভেক্টর মাইনাস মাইনাসে মাইনাস এটা প্লাস 4b ভেক্টর হয়ে যাবে। ওকে, হিসাব করি চলো, এটা আর এটা প্লাস, এই 3a থেকে 9a মাইনাস করলে মাইনাস 6a ভেক্টর, আর এই জায়গাতে আবার কাটাকাটি যে কি হয়ে যায় প্লাস 3b ভেক্টর, মানে মাইনাস 6a ভেক্টর প্লাস 3b ভেক্টর। কোথায় আছে দেখো তো, এই দেখো এই যে মাইনাস 6a প্লাস 3b। তার মানে হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। এরপরে একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো এসি, এখানে এ বি, এইটার এ বি এর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে 2a, আর বিসি এর জন্য অবস্থান হচ্ছে বি ভেক্টর। তাহলে বলা হচ্ছে যে এসি সমান কত। তার মানে দুইটা ভেক্টর কি হয়েছে এখানে এর সাথে অ্যাড হয়ে গেছে, এটা মানে যোগ হয়ে গেছে, তার যোগফল পাচ্ছে হচ্ছে এসি। তো যদি আমি এখানে যোগ করি, দেখো ডিরেক্ট তুমি 2a ভেক্টর তার সাথে জাস্ট ভি ভেক্টরকে যোগ করলে যেটা হবে, যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, 2a প্লাস বি, অর্থাৎ এ বি প্লাস বিসি সমান 2a প্লাস বি। এরপরে একটা ইন্টারেস্টিং প্রশ্ন পাওয়া গেছে, একদম কোশ্চেন নাম্বার 46। দেখো এইখানে চিত্রটাকে ভালো করে দেখো, এই চিত্রে বলা হচ্ছে এ বি এর মান কত। এ বি ভেক্টর, এই যে বি ভেক্টর, আগে এই চিত্রটাকে একটু যদি খুব ভালো করে অবজার্ভ করা যায়, দেখবা যে এইখানে তোমার এই ভেক্টরের জন্য আমার দেওয়া আছে হচ্ছে কি বলতো, এইখানে দেওয়া আছে হচ্ছে ও এ, ও হচ্ছে মূলবিন্দু, তাহলে এইখানে দেওয়া আছে এ ভেক্টর, এই দেখো এ ভেক্টর, আর ও বি সমান এখানে দেওয়া হচ্ছে বি ভেক্টর। ওকে, বের করতে বলতে হচ্ছে এ বি এর মান, তাহলে আমার কিন্তু এই জিনিসটা লাগছে না, এ বি বলতে আমরা এটাকে বুঝি। এখন ডিরেকশনটা একটু ভালো করে দেখো, এই দিকের ডিরেকশন, আর এটা হচ্ছে এইদিকে ডিরেকশন, আর এটা হচ্ছে এইদিকে ডিরেকশন। একটু খেয়াল করে দেখো, যাদের ডিরেকশন একই দিকে আমরা যোগ করেও বের করতে পারি, বিয়োগ করেও বের করতে পারি। আমি যোগ করে বের করি, বুঝতে সুবিধা হবে। দেখো এই ও ত্রিভুজ, তুমি ত্রিভুজটাকে আমি একটু আলাদা করে দেখাই, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটাকে আমি একটু আলাদা এঁকে দেখালাম। এটা হচ্ছে ও, এটা হলো বি, আর এটা হলো এ। তাহলে এই দুইটার ডিরেকশন কিন্তু একই দিকে, তাহলে তুমি চাইলে এই দুইটাকে যোগ করতে পারবা। কি করতে পারবা? যোগ করতে পারবা। তার মানে ও বি ভেক্টর প্লাস হচ্ছে বি এ ভেক্টর সমান সমান লেখা যাবে অপোজিট ডিরেকশনে ও এ ভেক্টর। এটা তুমি লিখতে পারবা, লিখে দিলাম। এখন দেখো এই যে লেখার পরে এখানে কি হয়, ও বি সমান কিন্তু তোমার বি ভেক্টর, এটার মান কি বি ভেক্টর। তো আমি যদি তোমাদের একটু এটাকে একটু নোট নিয়ে দেখাই, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে। এখানে নোট দিয়ে একটু হিসাব করে দেখাই। দেখো চিত্রটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের চিত্র দেওয়া আছে, চিত্রটায় তুমি এরকম একটা চিত্র পাচ্ছ, যেখানে এই সিটা হচ্ছে, বিটা হচ্ছে মধ্যবর্তী কোনো একটা বিন্দু, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে যে সি। তো আমার এখানে আছে এ, এখানে আছে ও, আর এখানে আছে হচ্ছে এ ভেক্টর, এখানে আছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। এখন খেয়াল করে দেখো, এই জায়গাতে আমার সাইন দেওয়া আছে, এইটা এদিকে, আর এটা হচ্ছে এদিকে, আর এটা হচ্ছে এদিকে। উপরে ত্রিভুজটার আমার ব্যবহার নাই, এই জন্য আমার উপরেটা লাগবে না। তাহলে আমার উপরের অংশটা না থাকলেও কিন্তু চলতো। উপরের অংশটা কি বলতো, না থাকলেও চলতো। তাহলে উপরের অংশটা না থাকলে আমি যদি শুধু ত্রিভুজ এটাকে নিয়ে আসি, ত্রিভুজ কি কোনটা বলতো, ও বি আর হচ্ছে এ, তাহলে ডিরেকশন দাও, ডিরেকশন দাও, ডিরেকশন দাও, ওদের ডিরেকশন অনুযায়ী ডিরেকশন দিলাম। এখন এটার জন্য হচ্ছে বি ভেক্টর, আর এটার জন্য হচ্ছে এ ভেক্টর। তাহলে যেগুলো সেম ডিরেকশনে আছে তাদেরকে আমি যোগ করতে পারি। দেখো ও বি আর বি এ, তাহলে ও বি ভেক্টর প্লাস হচ্ছে বি এ ভেক্টর সমান সমান তুমি অপোজিট ডিরেকশনে এটাকে লিখতে পারো হচ্ছে ও এ ভেক্টর। এইটা কি বলতো, এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। এটা কি ভেক্টরের ত্রিভুজ বিধি, দুইটা একই দিকের ভেক্টর যোগ করলে অপোজিট ডিরেকশনে তাদের আমরা যোগফল পাবো। এবার চলো মানটা বসাই। তো মানটা আমি যদি বসাতে চাই তাহলে কি করতে হবে, এখানে ও বি সমান হচ্ছে বি ভেক্টর, আর এখানে বি এ ভেক্টর তো থাকলোই, আর এখানে দেখো ও এ সমান হচ্ছে এ ভেক্টর। এখন একটু খেয়াল করে দেখো, আমার আসলে লাগবে হচ্ছে এ বি ভেক্টরের মান। কিসের মান লাগবে বলো তো, এ বি ভেক্টরের মান। তো এখানে আসছে হচ্ছে বি এ। তো বি এ কে বি করা যায় কিভাবে, বি এ কে খুব সহজে বি করা যায়, সেটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে গেলে সাইন চেঞ্জ করতে হবে। কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে বি ভেক্টর মাইনাস হয়ে যাবে এখানে এ বি, এই বি প্লাস বি ভেক্টর আর মাইনাস এ বি ভেক্টর আসলে একই জিনিস। তুমি যখন মাইনাস, দেখো এখানে বি থেকে এর দিকে ডিরেকশন, এখন মাইনাস এ বি দিয়ে বোঝা হচ্ছে বি থেকে এর দিকেই ডিরেকশন, সমান সমান হচ্ছে এ ভেক্টর।
এখন আমার এটার মান লাগবে, তাহলে এই বিটার মান নেগেটিভ, ওটাকে ওই পাশে পাঠিয়ে দাও, দিলে পজিটিভ হয়ে যাক। তাহলে বি ভেক্টর আর এইটাকে এই পাশে পাঠালে মাইনাস এ ভেক্টর সমান সমান হচ্ছে এ বি ভেক্টর। তাহলে কি দাঁড়ালো? অ্যান্সার হলো এ বি সমান সমান বি মাইনাস এ। তাহলে এ বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। খুবই সহজ জিনিস একদম। এই দেখো আমরা পাচ্ছি হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা আমাদের অ্যান্সার। এই যে বি মাইনাস এ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মূল বিন্দুর সাপেক্ষে পি আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমরা পি কিউ এর মানটা বের করতে চাচ্ছি। এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি, পি বিন্দুর জন্য আছে হচ্ছে 9 এ ভেক্টর মাইনাস হচ্ছে 4 বি ভেক্টর, আর কিউ বিন্দুর জন্য আছে কি বলতো -3 এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। তো বের করতে হবে পি কিউ ভেক্টরের মান। তাহলে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি, টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ। তাহলে টার্মিনাল পয়েন্ট হচ্ছে এইটা, মানে শেষ বিন্দু, এটাকে আগে লেখো 3 এ ভেক্টর মাইনাস 4 বি ভেক্টর। ওকে সরি, শুধু বি ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখে দিলাম। হ্যাঁ, মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা বাদ দেবো। ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 9a মাইনাস 4b। তাহলে -9a ভেক্টর আর -a প্লাস 4b ভেক্টর। চলো একটু হিসাব করি। এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে হয়ে যায় কি প্লাস, চিহ্ন হবে মাইনাস, -12a ভেক্টর। আর এইখান থেকে এটাকে মাইনাস করলে কি থাকে বলো তো? মাইনাস করলে থাকে হচ্ছে -3b ভেক্টর। ও, আমাদের এখানে এইটা এই 4টা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটাই তো বসবে, তাই না? তাহলে -12a ভেক্টর প্লাস 3b ভেক্টর। আমরা দেখবো আমাদের কোশ্চেনে আছে কোথায়, এই দেখো -12a ভেক্টর প্লাস 3b ভেক্টর। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। আমরা হচ্ছে কি শিখছিলাম? অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের মাধ্যমে বিভিন্ন কোশ্চেনের সমাধান। এইটাই ছিল আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন। আশা করি এই অবস্থান ভেক্টর সংক্রান্ত যে প্রশ্নগুলো, এই সমাধানগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।